হোসেন আলীর জন্ম ঢাকার আজিমপুরে। আর্থিক অসচ্ছলতায় 10 থেকে 12 বছর বয়স থেকে বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেল গ্যারেজে কাজ শুরু করেন। সেখানে প্রথম হাতেখড়ি, তারপর বিভিন্ন জায়গায় কাজ করে দক্ষতার সঙ্গে কিছু সঞ্চয় করেন। প্রায় 35 বছর আগে তিনি ঢাকা থেকে পিরোজপুরের মাঠবাড়িয়া চলে আসেন। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু 10 বছর আগে ব্রেন স্ট্রোকের কারণে দৃষ্টিশক্তি হারান তিনি। তবে থেমে থাকার মানুষ ছিলেন না হোসেন আলী। অন্ধ অবস্থায়ও মোটরসাইকেল মেকানিকের কাজ করছেন তিনি। একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু দৃষ্টিশক্তি না থাকায় আয় আগের চেয়ে কিছুটা কম। আমি বলছিলাম যে আব্বু তোমার কাজ করার দরকার নেই, বলে না বাবা আমি কাজ করি, এই কাজের তুলনায় দেখা যায় টাকার তো কোনো বিষয় না, আমি হাঁটতে পারতেছি, চলতে পারতেছি, 10 জনের সাথে কথা বলতে পারতেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের মঠবাড়িয়া মনে করেন নদীর অংশ বা যত মিস্ত্রি আছে 3 ভাগের 2 ভাগই তারই শিষ্য। চোখে সমস্যা হওয়ার কারণে কিন্তু সে চোখে দেখেন না, কিন্তু সে অভিজ্ঞতা দিয়ে কিন্তু কাজ করেন এবং গাড়ির শব্দ শুনে কিন্তু সে কাজ করতে পারে। দৃষ্টি ফিরিয়ে আনতে বছরে 2 বার ইনজেকশন নিতে হয়, যার মূল্য 35,000 টাকা। কমায় থাকার কারণে এটি তার জন্য বড় বোঝা। প্রায় 1.5 বছর চিকিৎসা খরচ নিজেই চালিয়ে পরে অন্যের কাছে হাত পেতে সাহায্য চেয়েছেন তিনি। তবে অনেকেই এতে বিরক্ত হয়েছেন। আমি অনেক মাসের বাসা গিয়েছি, এই কষ্ট বলা যাইব না, পড়াশোনার কারণে মানুষ দেহে হোসেন ভালো মেকার। আমি গেছি 1 দিন 2 দিন 3 দিন পরে আর সে আমার কথা বলে না। ওই আমি ছোটবেলা একটা কাম করে একটা আইডিয়া আমার হয়ে গেছে। গাড়ি মোটর কোন জায়গায় ডিস্টার্ব আছে, এটা আশেপাশে মাইকে দেখে যাবেন কোনো গাড়ি পিক আপে আসবে, পিক আপ আসলে গাড়িটা 1 ঘন্টা পরে আমি গাড়ি স্টার্ট করে চালাই দিই। এ দুর্ঘটনার পর সমাজসেবা সহযোগিতা হাত বাড়িয়েছেন এবং সম্ভব সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা তাকে আমাদের প্রতিবন্ধীর যে ভাতার আওতায় আমরা নিয়ে আসছি, আমরা রীতিমতো তাকে ভাতা দিচ্ছি, ভাতা পাচ্ছেন। তার পরিবারের অন্যদেরকেও আমরা খোঁজখবর নিয়মিত রাখছি। চিকিৎসা সহায়তা বাবদ এইভাবে আমরা করতে কোনো যদি বরাদ্দ কখনো আসে তো আমরা বা কোনো সুযোগ সুবিধা আসতে আমরা সেই সুযোগে তো আমরা আওতায় তাকে আনতে পারবো। সমাজের বিত্তবানদের প্রতি অবশ্যই আমাদের আহ্বান আছে। একজন দক্ষ সুস্থ মানুষ ছিলেন হোসেন আলী, তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাকে যদি সাধ্যমতো সকলে সহযোগিতা করার জন্য আমরা অনুরোধ করব। তার চিকিৎসায় সমাজের বিত্তবানরা সাহায্য করবেন, এমনটাই দাবি হোসেন আলীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।